ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, सुखमय होक एवं प्रत्येके दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायर निकट এই प्रार्थना करी। আজকে যে রাশির জাতক জাতিকাদের আষাঢ় মাস কেমন যাবে তা নিয়ে আমি আলোকপাত করব। তো আলোকপাত করার আগে শুরু করার আগে এই রাশির জাতক জাতিকাদের আলাদা করে ধন্যবাদ দিতে চাই, কারণ বহু দিন ধরে প্রথম থেকে এই রাশির জাতক জাতিকা সবচেয়ে বেশি আমার সঙ্গেই আছেন। অন্য কে কার ভিডিও দেখছে তা নিয়ে আমার ব্যাপার নয়, আমার সঙ্গে ইনারা আছেন, ইনাদের আশীর্বাদ আমার সঙ্গে আছেন। সে ছোট হোক বড় হোক বয়স্ক হোক কোনো ব্যাপার না, প্রত্যেকের অন্তরাত্মাকে আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, অন্তরে থাকা নারায়ণকে আমার প্রণাম জানাই। একটা কথা হচ্ছে গিয়ে এই রাশির জাতক জাতিকারা কেন আমাকে সবচেয়ে বেশি ভালো বোঝে এই রাশির জাতক জাতিকারা, কারণ আমি চেষ্টা করি যে বর্তমান সময়ে গোচর কি অবস্থায় আছে, তা কি হতে পারে তা নিয়ে আলোচনা করি। এই জাতক জাতিকারা, এই রাশি জাতক জাতিকারা সেটা বেশ ভালো করে অনুধাবন করেন, বোঝেন যে আমি কারোর পার্সোনাল ছক নিয়ে বিচার করছি না, কারণ আরও 8টা গ্রহ আছে এই রাশি বাদ দিয়ে, তাই না? এই রাশির জাতক জাতিকাদের এই কারণের জন্যে আমি বলি তারা সুখে থাকুক, আনন্দে থাকুক, ভালো থাকুন, তাদের আশীর্বাদ আমার সঙ্গে থাকুক। ওই রাশিটি হচ্ছে গিয়ে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে এই বলতে বসেছি, যেটা হচ্ছে যে এই আষাঢ় মাস কেমন যাবে, কেমন যেতে পারে। প্রত্যেকেই আষাঢ় মাসে যারা জন্মেছেন তাদের তো সবার এক যাবে না, এটা তো সবাই জানেন। রাশিচক্র সবার সমান নয়। আপনাদেরকে অনুরোধ করব, যারা প্রথম দেখছেন বা যারা শুধু সাবস্ক্রাইব করেছেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করেননি বা অল বাটনে প্রেস করেননি, তারা এটা করবেন। এবং নতুন সাবস্ক্রাইবারদেরকে বলবো যে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন, নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। সঙ্গে থাকবেন, ভালো লাগবে, শিখতে পারবেন। আমি শিক্ষামূলক ভিডিও তৈরি করি। মেষ, বৃষ, আপনার মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, এই 10টা রাশি হয়ে গেছে কমপ্লিট। 2টো রাশি আজকেই হবে, একটি কুম্ভ, অপরটি মীন। সে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুরু করব, তার আগে কিছু ইনফরমেশন, কিছু কথা অবশ্যই করে বলতে হবে যে এই আষাঢ় মাসে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে, খুব ক্ষুদ্র করে বলতে গেলেও কয়েকটি কথা বলতে হয়, যেটা হচ্ছে এই সময়ে যারা জন্মেছেন তারা বহুভাষী, প্রমোদপ্রিয়, গুরুবৎসল, প্রমত্ত, বহুবায়ী, মন্দাগ্নি পীড়িত হয়ে থাকে। রবি শুদ্ধি, রবি আপনার এই জন্মকুণ্ডলিতে মানে বর্তমান সময়ে গোচরে কেমন যাবে, ভালো না মন্দ না কি, সেটা আমরা জেনে নিই একটু। রবি শুদ্ধি মানেই হচ্ছে গিয়ে রবি শুভ কাজ করবে। মেষ, সিংহ, কন্যা ও মকর রাশির রবি শুদ্ধি, কিন্তু 12 তারিখের পর থেকে মেষ, বৃষ, সিংহ, কন্যা, তুলা, মকর ও কুম্ভ রাশির রবি শুদ্ধি, অর্থাৎ 12 তারিখের পর থেকে এই রাশির জাতক জাতিকাদের রবি খুব শুভভাবে ফল দান করবে। রবি শুভ করা মানেই হচ্ছে গিয়ে নাম যশ খ্যাতি থাকবে প্রতিটি কাজের সঙ্গে। সেরকমভাবে গুরু শুদ্ধি মানে বৃহস্পতি কীরকমভাবে আছে, আপনাকে সে সহায়তা করবে কি না সেটা একবার দেখে নিই। বৃষ রাশি, সিংহ রাশি, তুলা, ধনু এবং 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 কুম্ভ রাশির
কিন্তু এই গুরু শুদ্ধি বা বৃহস্পতি শুদ্ধি, অর্থাৎ বৃহস্পতি যতদিন এখানে আছে আপনার শুভ কাজ করবে, আপনার জন্যে ভালো হবে। সেটা বিশেষ দু একটি আচার অনুষ্ঠানের কথা না বললেই নয়। যেমন ধরুন 7ই আষাঢ় অম্বুবাচী হবে কীরম করে, রবি যখন রাহুর নক্ষত্রে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে তখন অম্বুবাচী আরম্ভ হবে, অর্থাৎ প্রবৃত্তি যেটাকে বলা হয়। আর অম্বুবাচী শেষ হবে 11ই আষাঢ়, সেটাকে বলা হচ্ছে প্রবৃত্তি। আবার 12ই আষাঢ় 27শে জুন রথযাত্রা। এবারে কোন কোন গ্রহ কোথায় বসে আছে আষাঢ় মাসের শুরুতে সেটা একবার দেখে নিই। শুক্র বসে আছে মেষ রাশিতে, রবি, বৃহস্পতি, বুধ বসে আছে মিথুনে, সিংহতে মঙ্গল এবং আপনার কেতু, চন্দ্র বসে আছে সেদিনকে মকর রাশিতে, রাহু বসে আছে কুম্ভ রাশিতে, শনি মীন রাশিতে। যদিও চন্দ্র আজকে শনির সঙ্গেই বসে আছে, তবু প্রথম দিনের কথাটা বলতেই হয়। রবি আষাঢ় মাসে এখানে থাকবে, 31 তারিখে সে সকাল কর্কটে চলে আসবে। চন্দ্র মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে আষাঢ় মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল সিংহ রাশিতেই থাকবে। বুধ 7ই আষাঢ় 22শে জুন মিথুন হতে কর্কট রাশিতে অবস্থান করবে। বৃহস্পতি মিথুন রাশিতেই থাকবে। শুক্র 14ই আষাঢ় 29শে জুন বৃষ রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে। শনি মীনে থাকবে, রাহু কুম্ভে, কেতু সিংহে। চলুন জেনে নিই এই আষাঢ় মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। প্রথম কথা হচ্ছে যে কুম্ভ রাশিতে বসে আছে রাহু, যে রাহু রিপ্রেজেন্ট করছে আপনারই রাশির অধিপতি বা রাষ্ট্রাধিপতি শনিকে। তার শনি এই ঘরে কিন্তু শুভফল প্রদান করে থাকে। সেই শনি কোথায় বসে আছে? দ্বিতীয়। রাহুর নিজের নেচারও কিন্তু কি থাকবে। রাহু যেটা করে সেটা হচ্ছে গিয়ে তার স্থিতিটা কম, খুবই কম, মানে ক্ষণিক বলা যায় যে এর ঢেউয়ের মতন ব্যাপার। একটা ঢেউ যাচ্ছে আবার আসছে, জোয়ার ভাটা এরকম চলতে থাকে। অর্থাৎ আপনার শারীরিক দিক, মন মানসিকতা, এই ব্যাপারগুলো কিন্তু এই রাহু কিছুটা বেশ কন্ট্রোল করবে। কেন বললাম জানেন তো? এখানে তো এই কথাটা না বললেই কিন্তু পুরো বলা হবে না। সেটা হচ্ছে গিয়ে এই রাহু হচ্ছে কলিকালের রাজা। রাজা শুধু নয়, মহারাজা। এই কলিকালের যত কিছু যা কিছু ঘটবে ম্যাক্সিমাম তারই নির্দেশে, তারই ভাবে, কার কথা অনুযায়ী চলবে। সে মনের কারক গ্রহ না হলেও মনকে কিন্তু ছুটিয়ে বেড়ায়, লাগামহীন ঘোড়ার মতন চলে। তাই রাহু এখানে এরকম কিন্তু আচরণ করবে। সাথে সাথ সে শনির কথাও মনে করবে, শনি কিন্তু এরকমটি করে না। তাহলে তার স্থিতি কিন্তু এখানে থাকবে। অর্থাৎ আপনার মন মানসিকতা ছড়িয়ে ছিটিয়ে গেলেও আবার সেটাকে এক জায়গায় গুটিয়ে আনতে পারবেন। আরও কারণটা কি, মঙ্গল এখানে দৃষ্টি দিচ্ছে, একদম সপ্তম দৃষ্টি সোজাসুজি। রাহুর অপোজিটে মঙ্গলকেতু বসে আছে, সেই মঙ্গল দৃষ্টি আছে। শুধু তাই নয়, বৃহস্পতি যার অমৃতসম দৃষ্টি, তার দৃষ্টি আপনার রাশির ওপরে আছে। অতএব নো চিন্তা, ডু ফুর্তি। এবারে দ্বিতীয় ভাব, ধনভাব। ধনভাবের অধিপতি বৃহস্পতি, সে তো ভালো জায়গাতে আছে। পঞ্চমে বৃহস্পতি ব্যাস দারুণ ফল দেয়। বৃহস্পতির দৃষ্টি রাশির ওপরে আছে এবং এই ঘরের অধিপতি বৃহস্পতি, সে শুভ জায়গায় বসে আছে, শুভভাবে, জায়গায় নয়, শুভভাবে বসে আছে। তাহলে আর্থিক দিক থেকে আপনার কিন্তু কমই হবে না। হ্যাঁ, একটা ঘটনা হবে, সেটা হচ্ছে যে একটু খরচ খরচা হয়ে যাবে। আর যেটা হচ্ছে দ্বিতীয়ভাবে শনি বসে থাকলে যেটা হয়, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে মাঝে মাঝে একটু খিটিরমিটির লাগবে, ভুল বোঝাবুঝি
মনোমালিন্য এগুলো হবে, ওগুলো থাকলে হয়। আপনি কন্ট্রোল করতে পারবেন নিজেকে, আপনি পরিশ্রমী মানুষ, জ্ঞানী মানুষ, কর্মঠ মানুষ। এর বিরুদ্ধে যদি যে কেউ হয় যে কর্মঠ নয়, অলস, জ্ঞানী নয়, অজ্ঞানী, তাদের কিন্তু কপালে খুব দুঃখ আছে। যারা প্রতি মুহূর্তে সমালোচনা করে বসে, আমার কিছু হলো না, ভগবান আমার ইয়ে করলো, এইটা এই রাশির জাতক জাতিকারা অনেক জ্ঞান আছে, তারা জানে সাড়ে সাথী চললেও এই সাড়ে সাথী আপনাকে কাবু করতে পারবে না। একটা কথা বলে রাখি, আপনার কিন্তু সাড়ে সাথী কাবু করতে পারবে না, ক্লিয়ার? কারণ রাশির দৃষ্টিতে, আপনার রাশিতে বৃহস্পতির দৃষ্টি আছে, কিন্তু খেয়াল রাখবেন। আর বৃহস্পতি হচ্ছে এই রাশির মানে শনির কিন্তু মিত্র গ্রহ। তাহলে এই ইনফরমেশনগুলো কিন্তু সঠিকভাবে না দিলে হবে না। কম বেশি কার জন্মকুণ্ডলিতে কী আছে আমি জানি না, সে নিয়ে আমি আলোচনাতে আসছি না। ভাগ্যভাব থেকে আরম্ভ করে কর্ম সমস্ত কিছুই বলবো ধীরে ধীরে। আর্থিক ভাবটা থাকবে, অর্থ আসবে, কিন্তু অর্থ আবার খরচাও হবে, হোকগে। এইবারে শুক্র এখানে যতদিন থাকবে তৃতীয়, অর্থাৎ ভাতৃভাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ হবে। বাইরে ঘোরাঘুরি, রোমান্টিক জায়গায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সেটা যার সঙ্গেই হোক, এটা কিন্তু হবে এবং ভালো হবে, খারাপ হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতিও ঘটবে। গৃহভাবে যে অধিপতি, সেটা সে তার দ্বাদশে বসে আছে, অর্থাৎ এখানে শুক্র আপনাকে মোটামুটিভাবে ফল দান করবে, খুব শুভ ফল দান না করলেও খারাপ কিন্তু হবে না, মধ্যম অবস্থা থাকবে, ক্ষতি কিছু হবার সম্ভাবনা নেই। ইম্পর্টেন্ট বা বলতে পারা যায় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পঞ্চমে বৃহস্পতি পঞ্চমভাবে বৃহস্পতি কিন্তু শুভ গ্রহ। আবার পঞ্চমে বসে আছে বুধ, যে হচ্ছে স্বক্ষেত্রগত। রবি, সে হচ্ছে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, এখানে বসে আছে। তাহলে আপনার ক্ষেত্রে চারটি গ্রহ কিন্তু আপনাকে শুভ ফল প্রদান করবে। এই শুধু বসে আছে তা নয়, এদের দৃষ্টিটাও কিন্তু আপনার জন্যে খুব সুন্দর আনন্দ বয়ে নিয়ে আসবে। পরে আসছি। এই যে এখানে বসে আছে পঞ্চমে, কি হবে? সন্তানের উন্নতি, সন্তানের হতে পারে চাকরি লাভ হতে পারে, সন্তানের হতে পারে পড়াশোনার ক্ষেত্রে তার উন্নতি হতে পারে, ভালো মার্কস নিয়ে পড়তে পারে, কোনো ভালো পরীক্ষায় মানে আপনার কম্পিটিশন পরীক্ষায় ক্র্যাক করতে পারে। আর যদি জাতক জাতিকা নিজে হয়, তাহলে সে নিজেই কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রে নিজেকে অনেক উন্নতির জায়গায় নিয়ে যেতে পারবেই। এই সময়টা তার রাজযোগের মতন ব্যাপার। পড়াশোনার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, জ্ঞান আহরণের ক্ষেত্রে, জ্ঞান বিতরণের ক্ষেত্রে অনেক জায়গাতেই তার এই ব্যাপারটা থাকবে। এইবারে একটা জিনিস হচ্ছে গিয়ে, এখানে রাশিপতি বসে আছে, এখানে রাশিতেই, সে রাশির অধিপতি অষ্টম ভাবের কারক হোক, ক্ষতি নেই। সে তো পঞ্চমভাবে পঞ্চমপতি পঞ্চমে বসে আছে, এটাই অনেক তাকে ভালো দিকে নিয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে সেটাও শুভ যাবে, ঠিক আছে? যারা প্রেম করছেন, যাদের এটা শোনার জন্য তাদের একটা মন ব্যাকুলতা থাকে, ভালো যাবে, খারাপ হবে না। এবারে চলে আসবো ষষ্ঠ জায়গা হচ্ছে রোগ, ঋণ, শত্রু। সেই চন্দ্র ওপরে নির্ভর করছে, কারণ এই রাশিটা হচ্ছে চন্দ্র ঘুরে ঘুরে বেড়ায়, সোয়া দুদিন করে এক রাশিতে থাকে, তাই কম বেশি এখানে ভালো মন্দ মিশ্রিত থাকবে। এবং সবচেয়ে বেশি যেটা লক্ষণীয় যে বা বলার কথা, সেটা হচ্ছে যে ধারধুর কিন্তু কোনো মতেই করবেন না। পয়সা পকেটে না থাকুক, বলবেন আমি ঘরে এসে পরে নিচ্ছি, তুমি এটা রেখে দাও, তাহলে আমাকে পরে এনে দেবে, ওইভাবে ওই জায়গায় যাবেন না। এবারে ব্যবসা, যার মাধ্যম দিয়ে পয়সা আসবে, সেখানে বসে আছে মঙ্গল হচ্ছে তৃতীয় এবং দশম ভাবের অধিপতি। তাহলে এখানে আপনার বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি লাভ হবে। তৃতীয়
আপনার গৃহের বাইরে। তৃতীয়ের অ্যাকচুয়ালি আপনার ফলদায়ক মঙ্গল সপ্তমে বসে আছে, সেই সপ্তমে বসে থাকুক, তার কিন্তু আপনার কর্মের দ্বারা আপনার ব্যবসা বাণিজ্যে লাভ হওয়ার সম্ভাবনা। কেতু বসে আছে, কিছুটা ডিস্টার্ব করবে, কিন্তু এখানে রাহুরও দৃষ্টি আছে, অতএব খুব খারাপ হয়ে যাবে এমন ব্যাপারটা নয়, মাঝে মধ্যে ঢিমে তালে হয়ে যাবে, এটা ঘটবে। অষ্টমভাবে শনির দৃষ্টি আছে, আয়ুর জায়গাতে, অকাল্ট সায়েন্স এইসব জায়গাগুলোতে কিন্তু জাতক বা জাতিকার একটু আগ্রহ বাড়বে। রাস্তাঘাট দেখে শুনে পারাপার করবেন, কাউকে কথা দেওয়া থেকে সাবধান, এবং রাহুকালে কাউকে কথা দেবেন না, আর বুঝে শুনে কথা বলবেন। চলে আসবো ভাগ্যভাবে। ভাগ্যভাবে শুক্র তার বন্ধু গ্রহ, সেই শুক্রর ঘর এবং শুক্রের দৃষ্টি, রাহুর দৃষ্টি, অর্থাৎ রাশিতে বসে আছে আপনার রাহু। নট অনলি দ্যাট, এখানে বৃহস্পতিরও দৃষ্টি আছে। তাই বৃহস্পতির দৃষ্টি, রাহুর দৃষ্টি, শুক্রের দৃষ্টি এই নবম ভাব ভাগ্যভাবকে চাঙ্গা করে রাখবে। শুধু আপনার মনটাকে চাঙ্গা রাখতে হবে। আপনি পারবেন, আপনার হবে। আপনাকে নিজেকে বলতে হবে যে আমার হবে, আমি পারবো না মানে আমার ভালো সময় এখন। তাহলে খারাপ সময় যদি থাকে সেটাও কিন্তু ভালোতে পরিণত হবে, শুধু আপনার মনের জোরে। এটা আপনার হবে, এটা ভালোও হবে। ভাগ্য আপনাকে উন্নতির জায়গায় উঠিয়ে নিয়ে যাবে এবং নানা দিক থেকে আপনাকে লাভবান করে তুলবে। এইবারে কর্মের জায়গা, কর্মাধিপতি সপ্তমে বসে আছে এবং কর্মের জায়গায় দৃষ্টি দিয়ে আছে, তাহলে এই সব জাতক জাতিকাদের কিন্তু ফোর্থ লাইনে চাকরি হওয়ার বা প্রশাসনিক বিভাগে চাকরি হওয়ার যোগটা খুব বেশি করে থাকবে। তবে দেখে নিতে হবে নিজের জন্মকুণ্ডলিতে সেই যোগ আছে কি না। কর্মের জায়গায় ভালো, এবং আরও ভালো সেটা হচ্ছে সাফল্যের জায়গা, আয়ের জায়গা, লিকুইড মানির জায়গা। সেটা হচ্ছে যে একাদশ ভাব, সেখানে রবি, বুধ এবং বৃহস্পতির নিজের ঘর দৃষ্টি দিয়ে আছে। অতএব আপনার জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না। খারাপ যদি থাকে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। এদিক ওদিকে অনেক ভালো ভালো জ্যোতিষী আছে, তাদেরকে দেখিয়ে নিয়ে তাদের পরামর্শ মতন চলুন, যাতে আপনার ভালো হয়। দ্বাদশ ভাব ব্যয়ভাবের অধিপতি শনি, সে দ্বিতীয়ভাবে বসে। আগেই বলে গেছি খরচ খরচার ব্যাপার হবে এবং ভালো জায়গাতেই খরচ খরচা হবে, এই ব্যাপারটা কিন্তু আপনাদের থাকবে। গরুকে, কুকুরকে, কাক পক্ষীকে অবশ্যই করে রুটি বা খাবার খাওয়ান এবং মাছকে জলের খাবার খাওয়ান, হনুমান চালিসা পড়ুন, ঈশ্বরে ভক্তি রাখুন, আপনার সব হবে।